নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ডিজাইনটা একটু আলাদা হবে, হাতাতে কুচি থাকবে। তো প্রথমেই বলছি, আমি যে ব্লাউজই কাটি না কেন আগে কাগজের ওপর কেটে নিই, তারপর মেন ফেব্রিকের ওপর কাটি। তো এখানে আমি কেটে নিচ্ছি, এটা আমার পেছন পাটের মেজারমেন্ট অনুযায়ী সব কিছু কেটে নিচ্ছি। তো ফুল ডিটেলস দিতে পারিনি, শর্টে আমি তোমাদের সব কিছু দেখিয়ে দেব। তো সকলে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, স্কেল বসিয়ে আমি পিঠের ডিজাইনটা করে নিয়েছি। এবার সামনের ডিজাইনটাও আমি করে নিচ্ছি। এই যে দেখো, এই স্কেলগুলো থাকলে খুব একটা সহজ হয়ে যায় যে কোনো ব্লাউজ কাটিং করতে। অনেক দিন ধরে ভাবছিলাম এরকম টাইপের একটা স্কেল নিব। তো এই স্কেলটা আমি মিশো থেকে অর্ডার করেছি। আর মিশো থেকে আমি যেসব জিনিস নিচ্ছি, ধরতে গেলে সব জিনিসই সব প্রোডাক্টই খুব সুন্দর আসছে। আর সকলে সব প্রোডাক্টই পেয়ে যাবে মিশোতে। এই স্কেলটা নেওয়াতে এত যে সহজ হয়ে গেছে কাজ করা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর জানো বন্ধুরা, স্কেলটা যেদিন ডেলিভারি দিতে আসে, ও আমার বাড়ি খুঁজেই পাচ্ছিল না। যেহেতু আমার মোবাইলের নাম্বারটা আমার হাজব্যান্ডের কাছে ছিল, তো ওকে ফোন করেছিল, কিন্তু আমার বাড়ি সে চিনে না। আমার বাড়ি একদম বিলের ধার বলে ও খুঁজেই পাচ্ছিল না। অনেকজনকে জিজ্ঞেসে করে করে ওই দাদা ভাই আমার বাড়িটা ফাইনালি পেয়ে গেছিলো। সত্যি কথা বলতে এতটা কষ্ট করে যে ও আমার বাড়িতে এসেছে, আমার খুবই খারাপ লাগছিল। তো স্কেলের কথা বলতে বলতে আমার সব কিছু কাটা কমপ্লিট। এখন আমি সামনের পার্টটা জয়েন্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, মেন কাপড়ের সাথে লাইনিংটা ভালো করে অ্যাটাচ করে নিয়ে ফারপিন দিয়ে বসিয়ে তারপর আমি এখন পুরোটার ধার দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখো, একদম সরু ধার দিয়ে সেলাই করবে, খুব সুন্দর করে হবে। তো এদিকে আমার হয়ে গেছে গলার পট্টি টট্টি সব কিছু লাগানো। তো ডিটেলসে সব আমি দিতে পারিনি, কিছু কিছু তুলে ধরেছি তোমাদের সামনে। তো সকলে দেখো, এটা হবে আমার পেছন পার্ট। তো পেছন পার্টের জন্য আমি পেস্টিন পেপার ইউজ করছি। আর আমার প্রত্যেকটা ব্লাউজে, তোমরা সকলেই জানো, পেস্টিন পেপারই ব্যবহার করি। এখন আমি ব্লাউজের ফিতাটা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, এবার আমি পেছন পার্টটি অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার চক ছিল না, তো চকটা বের করে নিলাম। যখন তাড়াহুড়োর কাজ থাকে তখন কিছু না কিছু হারিয়েই যায়। আমি তো আরও বেশি করে হারিয়ে দিই সব কিছু। কখনো পাই না খুঁজে চক, কখনো পাই না। এখন পেছন পাটে আমি লেস দিয়ে হাইলাইট করছি। দেখতেই পাচ্ছ, সুন্দর করে লেসটা ব্যবহার করতে হবে। আর পারলে একটু ইস্ত্রি করে নেবে, ইস্ত্রি করলে লেসটা আরও খুব সুন্দরভাবে বসে যায়। তো দেখতেই পাচ্ছ, হয়ে গেছে আমার পুরোটা লেস ইউজ করা। এখন আমি ছোট ছোট করে কয়েকটি লটকন তৈরি করে নিয়েছি। এই যে দেখো সামনের লুকটা। তো হাতাটাও আমি রেডি করে নিয়েছিলাম। পুরো ভিডিওতে সব কিছু দেখাতে পারছি না, অল্প অল্প করেই দেখাচ্ছি। তো দেখো, এই যে তার শাড়ি, আর এই যে রয়েছে ব্লাউজ। তো বন্ধুরা, ফাইনালি আমার ব্লাউজ রেডি। তো ভাবলাম তোমাদের সাথে লাস্টবার একবার শেয়ার করেই দিই। তো দেখো, এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজ। তো ব্লাউজটা আমি করেছি দেখো সামনে সুইট হার্টের মধ্যে, আর হচ্ছে এই যে লেস দিয়ে আমি এটা হাইলাইট করেছি। পেছনটাও সুইট হার্টের মধ্যে একটু আলাদা। তো এই যে দেখো পেছন পার্টটা এসে এখানে লটকন বেশি খুব একটা হয়নি, কারণ এই স্লিপে অনেক কাপড় লাগে। তো স্লিপটা ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো স্লিপ। তো কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে, আর সবাই কমেন্টে জানাবে আমার ব্লাউজগুলো কেমন হচ্ছে।